বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি নিশ্চয়ই তোমরা সবাই ভালো আছো। তো আজকে দেখাবো 2025 সালের শিক্ষার্থীদের জন্য 5টি প্রবৃত্তি ও অনুদান সম্পর্কিত ভিডিও। তো এইখানে প্রথমেই কথা বলবো আর্থিক অনুদান নিয়ে। তো এইখানে প্রথম আর্থিক অনুদানে ষষ্ঠ থেকে স্নাতক শ্রেণী পর্যন্ত কিন্তু আবেদন করতে পারবে। তো এই সহায়তার মাধ্যমে শিক্ষার্থীরা 8,000 থেকে 10,000 টাকা পর্যন্ত পেতে পারে। আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ অনলাইনে সম্পূর্ণ করতে হবে। আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ অনলাইনে সম্পন্ন করতে হবে। তো সহায়তার ধরন হচ্ছে আর্থিক অনুদান। টাকার পরিমাণ 8,000 থেকে 10,000 টাকা দিবে এবং আবেদনের শেষ সময় 28 ফেব্রুয়ারি। আবেদনের শেষ সময় 28 ফেব্রুয়ারি। আবেদন পদ্ধতি অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন করার ওয়েবসাইট অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে এবং এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে। শিক্ষার্থীদের শুধুমাত্র একটি আবেদন ফর্ম পূরণ করতে হবে। আবেদন করার পরে কোনো ফি দিতে হবে না, অর্থাৎ তোমাকে এই আবেদন করার জন্য কোনো ফি কিন্তু দিতে হবে না। এই সহায়তা শিক্ষার্থীদের পড়াশোনা খরচ মেটাতে সাহায্য করবে, ঠিক আছে। তারপরে বলছে সমন্বিত উপবৃত্তি। তো এইখানে সমন্বিত উপবৃত্তি একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত, অর্থাৎ যারা একাদশ শ্রেণীতে পড়ছো এটা কিন্তু তাদের জন্য, ঠিক আছে। এই উপবৃত্তির মাধ্যমে শিক্ষার্থীরা 5,000 থেকে 7,000 টাকা পর্যন্ত পেতে পারে। এইখানে 5,000 থেকে 7,000 টাকা পর্যন্ত কিন্তু পাবে। আবেদন ফর্ম সরাসরি সংগ্রহ করা জমা দিতে হবে, অর্থাৎ আবেদন ফর্ম সরাসরি সংগ্রহ করে তোমার কিন্তু নিজ নিজ যে কলেজগুলো রয়েছে সেই কলেজে কিন্তু জমা দিতে হবে। তো এইখানে তোমার আবেদন পদ্ধতি হচ্ছে ফর্ম প্রদান, অর্থাৎ তোমাকে ফর্ম পূরণ করে সেটা কিন্তু কলেজে প্রদান করতে হবে। তো আবেদনের শেষ সময় বলি 2 মাস। আবেদনের শেষ সময় 2 মাস। আবেদন করার ওয়েবসাইট সরাসরি, অর্থাৎ তোমার এখানে কিন্তু কোনো আবেদনের অনলাইনে কিন্তু মাধ্যমে আবেদন করতে হবে না, এটা কিন্তু সরাসরি কলেজে যা জমা দিতে হবে, ঠিক আছে। এই প্রবৃত্তির জন্য শিক্ষার্থীদের আবেদন ফর্ম সংগ্রহ করে তা পূরণ করে জমা দিতে হবে। আবেদনের শেষ তারিখ আগেই ফর্ম জমা দেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। তারপরে বলছে চিকিৎসা অনুদান। তারপরে যে তোমার যে উপবৃত্তিটা দিয়েছে সেটা হলো চিকিৎসা অনুদান। তো এইখানে চিকিৎসা অনুদান দুর্ঘটনা বা অসুস্থতার কারণে চিকিৎসা খরচ বহন করতে অক্ষম শিক্ষার্থীদের জন্য এই আবেদন। তো এই সহায়তার মাধ্যমে শিক্ষার্থীরা 10,000 থেকে 50,000 টাকা পর্যন্ত পেতে পারে। অর্থাৎ তোমার যেমন আর কি তোমার চিকিৎসার খরচটা লাগবে তেমন অনুযায়ী যাচাই বিশ্লেষণ করে তোমাকে কিন্তু এইখানে তারা সেই টাকাটা কিন্তু তোমরা দিবে। অর্থাৎ তুমি সর্বনিম্ন তুমি 10,000 টাকা পাবে এবং সর্বোচ্চ তুমি 50,000 টাকা পর্যন্ত পাবে, ঠিক আছে। তো এইটা আবেদনের শেষ তারিখ হলো 28 ফেব্রুয়ারি। আবেদনের শেষ সময় হলো 28 ফেব্রুয়ারি। তো আবেদন পদ্ধতি তোমাকে অবশ্যই অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে, ঠিক আছে। তো আবেদন করার লিঙ্ক অবশ্যই এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে এবং কমেন্ট বক্সে দেওয়া থাকবে। এই সহায়তা পেতে শিক্ষার্থীদেরকে প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্টের ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদন করতে হবে। আবেদন সময় প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে হবে, অর্থাৎ তোমার কি কি কাগজপত্র লাগবে সেই কাগজপত্রগুলো কিন্তু এখানে জমা দিতে হবে। এই রিলেটেড ডিসক্রিপশন বক্স এবং কমেন্ট বক্সে ভিডিওর লিঙ্ক দেওয়া থাকবে। তোমরা কিন্তু খুব সহজে সেই ভিডিও দেখে কিন্তু অনলাইনে আবেদন করে নিতে পারবে। তারপরে হচ্ছে যে উপবৃত্তি সেটা হলো ভর্তি সহায়তা। তো ভর্তি সহায়তা পাবে 2025 সালের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থীদের জন্য, অর্থাৎ 2025 সালে যারা অনার্সে ভর্তি হচ্ছে এই ভর্তি সহায়তাটা শুধুমাত্র তারাই পাবে, ঠিক আছে। তো এই ভর্তি সহায়তার মাধ্যমে শিক্ষার্থীরা 10,000 টাকা পাবে। এই ভর্তি সহায়তার মাধ্যমে শিক্ষার্থীরা 10,000 টাকা পাবে। তো আবেদনের শেষ সময় হলো 28 ফেব্রুয়ারি। আবেদনের শেষ সময় হলো 28 ফেব্রুয়ারি। তো আবেদন পদ্ধতি অবশ্যই তোমাকে অনলাইনের মাধ্যমে এখানে আবেদন করতে হবে। তো এই বিষয়ে আমার কিন্তু ভিডিও তৈরি করা আছে। তো আমি ভিডিওর ডিসক্রিপশন বক্সে এবং এই ভিডিওর কমেন্ট বক্সে লিঙ্ক দিয়ে রাখবো। তোমরা কিন্তু খুব সহজে দেখে তোমরা কিন্তু আবেদন কার্যক্রমটা সম্পূর্ণ করে নেবে, কারণ তোমার কিন্তু আর হাতে সময় নাই। 28 ফেব্রুয়ারির মধ্যে কিন্তু আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে এবং আবেদনের যে লিঙ্ক অবশ্যই এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে এবং কমেন্ট বক্সে দেওয়া থাকবে। এই সহায়তা পেতে শিক্ষার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। আবেদনের জন্য সময় প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে হবে। তো এই ভিডিও করা আছে, তোমরা কিন্তু খুব সহজে দেখে কিন্তু আবেদন কার্যক্রমটা শেষ করবে। তারপরে হলো সংখ্যালঘু উপবৃত্তি। তো প্রত্যেক কলেজে কিন্তু সংখ্যালঘু উপবৃত্তির জন্য কিন্তু নোটিশ দিয়ে দিচ্ছে। তো সংখ্যালঘু উপবৃত্তি হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান এবং প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য। এই উপবৃত্তির মাধ্যমে শিক্ষার্থীরা 5,000 থেকে 7,000 টাকা
পর্যন্ত পাবে। অর্থাৎ এই আবেদনের মাধ্যমে সংখ্যালঘু উপবৃত্তিতে কিন্তু 5,000 থেকে 7,000 টাকা কিন্তু প্রত্যেক শিক্ষার্থী পাবে, যারা আবেদন করবে বা যাদের এখানে সিলেক্ট হবে তারা কিন্তু পাবে। ঠিক আছে। তো আবেদনের শেষ সময় 27 ফেব্রুয়ারি। আবেদনের শেষ সময় 27 ফেব্রুয়ারি। আবেদন পদ্ধতি ফর্ম প্রদান, অর্থাৎ তোমাকে কিন্তু সরাসরি কলেজে যে ফর্ম পূরণ করে জমা দিতে হবে এবং কি কি কাগজ লাগবে অবশ্যই কলেজ থেকে নোটিশ দিবে, সেই কলেজে কিন্তু তোমরা এটা জমা দিয়ে দিবে। ঠিক আছে। এই উপবৃত্তির জন্য শিক্ষার্থীদের জন্য আবেদন ফর্ম সংগ্রহ করে তা পূরণ করে শিক্ষা প্রতিষ্ঠানে জমা দিতে হবে। অর্থাৎ এটা কিন্তু দুইভাবে আবেদন প্রক্রিয়াটা শুরু হয়েছে। একটা হলো 6ষ্ঠ থেকে 10ম শ্রেণী, একটা হলো একাদশ থেকে স্নাতক শ্রেণীর দুইটা ফর্ম আছে। তো দুইটা ফর্ম যে ক্লাসে সেই ক্লাসে কিন্তু ফর্মটা পূরণ করে কিন্তু জমা দিতে হবে। ঠিক আছে। তো আবেদন করার নিয়মাবলী। অনলাইনে আবেদন বেশিরভাগই সহায়তার জন্য অনলাইন আবেদন করতে হবে। ওয়েবসাইটে গিয়ে প্রয়োজনীয় তথ্য পূরণ করে আবেদন জমা দিতে হবে। তারপরে হচ্ছে ফর্ম সংগ্রহ। কিছু সহায়তার জন্য সরাসরি ফর্ম সংগ্রহ করতে হবে এবং পূরণ করতে হবে। কাগজপত্র। আবেদনের সময় প্রয়োজনীয় কাগজপত্র যেমন শিক্ষা প্রতিষ্ঠানের সনদ, জাতীয় পরিচয়পত্র ইত্যাদি জমা দিতে হবে। আবেদনের শেষ সময়। প্রতিটি সহায়তার জন্য আবেদনের শেষ সময় নির্ধারিত আছে। শেষ সময়ের আগে আবেদন সম্পূর্ণ করতে হবে। তোমাদের জন্য পরামর্শ হলো, আবেদন করার আগে সকল তথ্য ভালোভাবে যাচাই করবা। প্রয়োজনীয় কাগজপত্র আগে থেকে প্রস্তুত রাখবা। অনলাইনে আবেদনের সময় ইন্টারনেট সংযোগ স্থিতিশীল রাখবা। আবেদনের শেষ তারিখের আগেই আবেদন সম্পূর্ণ করতে হবে। অর্থাৎ তোমার এই কাজগুলো কিন্তু তোমাকে অবশ্যই করে তারপরে কিন্তু আবেদন কার্যক্রমে হাত দিতে হবে। ঠিক আছে। তো প্রিয় বন্ধুরা, আমি আশা করি আমার দেওয়া এই 2025 সালের শিক্ষার্থীদের জন্য 5টি উপবৃত্তি ও অনুদানের সুযোগের তথ্যটি তোমাদের উপকারে লেগেছে। 2025 সালে শিক্ষার্থীর জন্য এই উপবৃত্তি অনুদান শিক্ষা খরচ মেটাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। শিক্ষা মন্ত্রণালয় এই উদ্যোগে শিক্ষার্থীদের আর্থিক চাপ কমাতে সাহায্য করবে। তাই দেরি না করে আজই আবেদন করো এবং এই সুযোগ কাজে লাগাও। ঠিক আছে। এই ধরনের উপকারী উপবৃত্তি তথ্য পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। যারা এখনো এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাই, অবশ্যই তাদের কাছে অনুরোধ করবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার জন্য। তো এই বিষয়ে যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে যাবে, আমি কিন্তু উত্তর দিব। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।